আইসিটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আদার্স নাম্বার সিস্টেম কিভাবে কনভার্ট করব বা কিভাবে যাব সেই বিষয়টা আমরা খেয়াল করব। ওকে, তো তার আগে তোমাদের একটু মনে করে দিই আমি যে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমাদের ডিজিট ছিল মাত্র আমাদের 10টা। ওকে, তো আসলে 10 ডিজিট থেকে কিভাবে আমি 8 ডিজিটে রূপান্তর হতে পারবো, 2 ডিজিটে রূপান্তর হতে পারবো, অথবা আমাদের 16 ডিজিট তুমি চাইলে যে কোনো ডিজিটে তুমি কনভার্ট হতে পারবা, সেটা কীভাবে খেয়াল করে দেখো। তো আমরা প্রথমে বেসিকটা একটু বুঝে নেই। বেসিকটা বুঝলে পরে আমাদের জন্য বোঝাটা বা এস্টিমেশন করাটা খুব বেশি কনসেপচুয়াল হবে এবং ইজি হবে। ওকে, তো আমরা বলতেছি ডেসিমেল নাম্বার সিস্টেমে আমাদের ডিজিট থাকবে মোটামুটিভাবে 10টা। একটা থাকবে আমাদের 0 থেকে শুরু হবে, তারপর 1, তারপর 2, তারপর 3, 4, দেন 5, দেন 6, 7, 8 এবং লাস্ট 1 9। ওকে, দেন এভাবে এই পুরো সার্কেলটা একবার অতিক্রম করলে পরে আমি বলবো একবার অতিক্রম করলাম, করার পর একবার যেহেতু 0 থেকে একবার যাবো 9-এ, 9-এর পর যখন আমি 0-তে আবার আসবো তখন আমার এই পুরো সার্কেলটা একবার অতিক্রম হয়ে যাবে। ওকে, 0 থেকে 1 গেলাম, 1 থেকে 2-এ গেলাম, 2 থেকে 3, 3 থেকে 4 এভাবে। ওকে, তারপর 6, তারপর 7, তারপর 8 এবং 8 থেকে কোথাও বলতো 9। 9 থেকে যখন আমি 10-এ যাবো অর্থাৎ 0-তে যাবো তখন সম্পূর্ণ চক্র কয়বার অতিক্রম করলাম? একবার, এই জন্য আমি 1 দিলাম। আর যেহেতু আবার 0-তে যাচ্ছি এই জন্য আমাদের এখানে কী বলতো 0। আমরা বলতেছি ডেসিমেল নাম্বার সিস্টেমে 9-এর পর যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের 10। ওকে, তারপর 10-এর পরবর্তী যেটা হবে সেটা হবে আমাদের একবার অতিক্রম করলাম সম্পূর্ণটা, যা ফলে আমাদের এখানে একটা 1। কোথায় যাচ্ছি? এই 1-এ ঘরে যাচ্ছি, যা ফলে আবার একটা কী বলতো আমাদের 1। এই তো 11। কথা কি বুঝতে পারছো? ওকে, এবার আমাদের যে কাজটা সে কাজটা হচ্ছে আমি ডেসিমেল থেকে খেয়াল করে দেখো, আমি চাচ্ছি ডেসিমেল থেকে আমি অক্টালে যাব। ওকে, ডেসিমেল থেকে কোথায় যাব? অক্টালে। তাহলে অক্টালটাকে লিখে দিই। আমাদের অক্টালের নাম্বার সিস্টেমে আমাদের ডিজিট থাকবে কয়টা বলো তো? 8টা। কী কী বলো তো? 0 থেকে 0, 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর আবার কত বলো তো? 0। তার মানে খেয়াল করে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 কটা বলো তো? 8টা। তো তুমি একটু খেয়াল করে দেখো তো আমাদের ডেসিমেলে, খেয়াল করে দেখো ডেসিমেলে যদি 0 হয় অক্টালে কত হবে? 0। ডেসিমেলে যদি 1 হয় অক্টালে কত হবে? 1। ওকে, ডেসিমেলে যদি 2 হয় আমি এখানে লিখে নেই ডেসিমেল এবং অক্টাল। ওকে, ডেসিমেলে যদি 0 হয় অক্টালে কত? 0। 0 হচ্ছে তো। ডেসিমেলে 1 যদি হয় অক্টালে হবে 1, ডেসিমেলে 2 যদি হয় অক্টালেও হবে আমাদের 2, ডেসিমেলে 3 হলে অক্টালে হবে আমাদের 3, ডেসিমেলে 4 হলে অক্টালেও হবে আমাদের 4, ডেসিমেলে 5 হলে আমাদের অক্টালেও কতটুকু হচ্ছে বলো তো? 5 হচ্ছে। দেখো খেয়াল করে দেখো 5। হ্যাঁ, ডেসিমেলে যদি 6 হয় অক্টালেও হবে 6। দেখো হ্যাঁ, ডেসিমেলে 7 হলে অক্টালে হবে 7। বাট ডেসিমেলে এবার আমাদের 8। ডেসিমেলে যদি 8 হয় তাহলে অক্টালে কত হবে? ডেসিমেলে 8 মানে অক্টাল কত? খেয়াল করে দেখো অক্টালে তো আবার কোথায় যাচ্ছে? ডেসিমেলে 8 মানে অক্টালে আবার কোথায় যাচ্ছে? 0-তে। তার মানে সম্পূর্ণ চক্রে একবার অতিক্রম করলাম, যা ফলে আমাদের 1 কোথায় চলে যাচ্ছে? অক্টালে 0-তে, যা ফলে আমাদের এখানে কী বলতো? 0। কি ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি ডেসিমেলের 8 সমতুল্য অক্টাল হবে তার কত বলতো? 10। আবার ডেসিমেলে যখন আমি 9 লিখবো, ডেসিমেলে যখন আমি কত লিখবো? 9 লিখবো, তখন অক্টাল লেখা লিখতেছে আমাদের কত বলতো? এই যে 1। তাই কি না? হ্যাঁ তাই। সম্পূর্ণ চক্রে একবার অতিক্রম করলাম, যার ফলে আমাদের এখানে 1। আবার কোন ঘরে যাচ্ছি? 1-এ ঘরে, যার ফলে আমাদের এখানে কী বলতো? 1। এই তো। কি ব্যাপারটা বুঝতে পারছো কি না? হ্যাঁ বুঝতে পারছো, আমি আশা করি। কি বুঝতে পারছো কি না? হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো। তো আমরা এখান থেকে মোটামুটিভাবে বুঝতে পারতেছি আসলে ডেসিমেল থেকে কীভাবে অক্টালে যাওয়া যাবে। তো বড় বড় নাম্বার কনভার্ট যখন তোমাকে করতে বলবে তখন তো আর এভাবে চাকরিকভাবে যাওয়া সম্ভব না, গনে গনে অনেক লং টাইম প্রসেস আমাদের এটা। ওকে, তো আমরা শর্টকাটে কীভাবে যেতে পারি এটা আমাদের জানতে হবে। তো ডেসিমেল থেকে যখন আমি অক্টালে যাচ্ছি, ডেসিমেল থেকে কোথায় যাচ্ছি? অক্টালে, তখন আমাকে মাথায় রাখতে হবে ডেসিমেল কত নিয়েছিলাম? ডেসিমেল 8 সমতুল্য হবে আমাদের। খেয়াল করে দেখো আমরা বলতেছি ডেসিমেল হচ্ছে আমাদের 8, এর সমতুল্য অক্টাল যেটা হবে সেটা হবে হচ্ছে আমাদের কত বলতো? 10। সমতুল্য অক্টাল কত? 10। তাই কি না? হ্যাঁ তাই। এখন এটাকে কীভাবে করা যায় আমরা সেটা একটু খেয়াল করে দেখি। এটাকে কীভাবে আমরা কনভার্ট করতে পারি সেটা একটু খেয়াল করে দেখি। কীভাবে? যে আমি 8 তো আমাদের ডেসিমেল নাম্বার, হ্যাঁ এই ডেসিমেল নাম্বারটাকে আমি কী করবো? অক্টাল, যার ফলে আমি এর যত করতে চাচ্ছি, যত ডিজিটে যেতে চাচ্ছি, দ্যাট ইজ 8 বিট ডিজিটে যেতে চাচ্ছি, অর্থাৎ আমাদের অক্টালে যেতে চাচ্ছি, যার ফলে আমাকে ডেসিমেল সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি কি? 8কে যদি 8 দ্বারা ভাগ করে দেই তাহলে 8 8, অবশিষ্ট কত বলতো আমাদের? 0। 1কে কি আর 8 দিয়ে ভাগ করা যাবে? আবার না, যাবে না। যদি ভাগ করা না যায় সেক্ষেত্রে এই যে এপাশ থেকে যে তুমি অ্যান্সারটা পাচ্ছ, এপাশ থেকে যে তুমি বিট পাচ্ছ, এই দুটো বিটেই হচ্ছে আমাদের এর কাঙ্ক্ষিত ফলাফল। কথা কি বুঝতে পারছো? তাহলে 8 ছিল আমাদের ডেসিমেল, ওই ডেসিমেলের সমতুল্য আমাদের অক্টাল কত হবে? 1। এখানে কী বলতো? 0। কথা কি বুঝতে পারছো? 1টাকে আগে নিচ্ছে বিধায় এটাকে আমরা বলি সাধারণত MSB। ওকে, এম বলতে আমাদের এটা হচ্ছে মোস্ট, ওকে, এস বলতে সিগনিফিক্যান্ট, আর বি বলতে আমাদের হচ্ছে বিট।
কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, MSB। আর আমাদের এখানে জিরো যেটা সবার পরে নিচ্ছি আমরা, প্রথমে 1 নিচ্ছি, তারপর কি নিচ্ছি? 0 নিচ্ছি, যা বলে আমরা এটাকে বলি LS, কি বলতো আমাদের B, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, এই হচ্ছে আমাদের কথা। এবার আমরা কাজ করে ফেলি, কীরকম কাজ? আচ্ছা, এবার যদি আমাদের কোশ্চেনে বলে দেয় যে আমাদের 100 হচ্ছে, খেয়াল করে দেখো 100 দেওয়া আছে আমাদের ডেসিমেল, এই ডেসিমেলটা থেকে আমাকে কনভার্ট করতে হবে কাতে? হট অফ বলতেছে অক্টাল। কথা কি বুঝতে পারছো? 100 সংখ্যাটা আমাদের ডেসিমেল দেওয়া আছে, ওর অক্টাল সমতুল্য অক্টাল কতটুকু হবে এটা আমাদের বের করতে হবে। তো কীভাবে বের করবো? ভেরি কমন সেন্স, যে ডেসিমেল যে সংখ্যাটা থাকবে তাকে আমি কত দ্বারা ভাগ করবো? 8 দ্বারা ভাগ করবো, অক্টাল যেহেতু বলতেছে। যদি বাইনারি বলতো 2 দ্বারা ভাগ করতাম ডেসিমেলটাকে, ওকে। তারপর যদি আমাদের হেক্সাডেসিমেল বলতো 16 দ্বারা ভাগ করতাম, ক্লিয়ার। যদি 7 বিট বলতো 7 দ্বারা ভাগ করে দিতাম, ওকে। 10 বিট 14 বিট বললে 14 দ্বারা ভাগ করে দিতাম। তাহলে আমি 8 দ্বারা যদি ভাগ করে দিই 100কে, তাহলে আমি পাচ্ছি কি? খেয়াল করে দেখো তো, আমরা বুঝতে পারতেছি 8 12 হচ্ছে আমাদের 96, অবশিষ্ট থাকতেছে 100কে 8 দ্বারা ভাগ করলে 8 12 96, আর থাকতেছে আমাদের কত বলতো? 4। কথা কি বুঝতে পারছো? এবার আমাদের একটু খেয়াল করে দেখো তো, 12কে আবার 8 দ্বারা ভাগ করা যায় কিনা? হ্যাঁ যায়। তাহলে 12কে 8 দ্বারা ভাগ করলে 12 12, অবশিষ্ট থাকতেছে আমাদের কত বলতো? আবার সেই 4। এবার কিন্তু আর 1কে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? শেষ থেকে যেটা পাবো সেটাই অ্যান্সার। এই তো শেষ থেকে আমি পাচ্ছি কি 1 4, কি বলতো আমাদের 4। তাহলে আমি বুঝতে পারতেছি 100 হচ্ছে আমাদের ডেসিমেলের সমতুল্য অক্টাল হবে আমাদের কতটুকু বলতো? 144। এই তো এবারে কাজ করে ফেলি, কীরকম কাজ? তো আমাদের মোটামুটিভাবে এবার এটা কিন্তু আমরা বুঝাচ্ছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কোন সংখ্যার ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কাজ করে ফেলি। কীরকম কাজ? আমরা মোটামুটিভাবে ডেসিমেল থেকে অক্টাল দেখলাম, এবারে কাজ করে ফেলি ডেসিমেল থেকে বাইনারি দেখি। তো তোমাকে আমি বললাম যে 10-এর বাইনারি কতটুকু হবে? এইটা হচ্ছে আমাদের ডেসিমেল দেওয়া আছে, বলতেছে হট অফ 2 বিট, ওকে। অর্থাৎ 2 বিটের সংখ্যাটা যে হবে সেটা হচ্ছে আমাদের বাইনারি। তো বাইনারি কতটুকু হবে এটা আমাদের বের করতে বলতেছে। কীভাবে বের করবা? ভেরি কমন সেন্স, যে ভাই আমাদের জানা আছে কী করতে হবে, যে দশমিকটাকে বাইনারি বলতেছে, তো আমি 2 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করো তো, তাহলে কত আসে? 5 2 10, অবশিষ্ট 0। 5কে ভাগ করা যায় কিনা? হ্যাঁ যায়, 2 দ্বারা। তাহলে কত আসতেছে আমাদের? 2 2 4, অবশিষ্ট 1। 2কে ভাগ করা যায় কিনা 2 দ্বারা? হ্যাঁ যায়। থাকতেছে আমাদের 2 1 2, অবশিষ্ট কত বলতো আমাদের? 0। তাহলে অ্যান্সার কোনটা হবে? শেষ থেকে, আর ভাগ যাচ্ছে না, শেষ থেকে অ্যান্সার। তাহলে আমি বলতে পারি 10টা ছিল আমাদের দশমিক, এই 10-এর সমতুল্য বাইনারি হচ্ছে আমাদের কত বলতো? 1 0 1 0 1, কত বলতো আমাদের? 0। এই তো কি বুঝতে পারছো কি না? হ্যাঁ, এভাবে করতে পারবা কিনা সব কিছু? হ্যাঁ পারবা। এবার আমাদের লাস্ট একটা কথা কাজ করে ফেলি নেই, কীরকম কাজ? যে আমরা এবার যে কাজটা করব সে কাজটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, এবার যে কাজটা করবো আমরা সে কাজটা হচ্ছে আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাব। দশমিক সংখ্যা থেকে কোথায় যাবো বলতো? হেক্সাডেসিমেলে। তো দশমিক সংখ্যা আমি তোমাকে বলে দিলাম, সাপোজ ওই আমরা চলে আসি 100ই চলে আসি, ওকে। 100 না, যে কোনো একটা নিলেই হবে। সাপোজ ধরলাম আমি এখানে 48 হচ্ছে আমাদের দশমিক, এর সমতুল্য আমাদের হেক্সাডেসিমেল কতটুকু হবে এটা বের করতে হবে। তাহলে কীভাবে করবা? ভেরি কমন সেন্স, যে ভাই কাজ করে ফেলি। 48কে ভাগ করতে হবে কত দ্বারা? 16 দ্বারা, হেক্সাডেসিমেল বলছে। এখন আমরা জানতেছি 3 16 কত? 48, অবশিষ্ট কত? 0। এখন 3কে কি 16 দ্বারা ভাগ করা যায়? অবভিয়াসলি নট। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? এই যে এখান থেকে, এই তো এটা হচ্ছে আমাদের MSB, এটা হচ্ছে আমাদের LSB। তাহলে অ্যান্সার কতটুকু হবে? 30। কথা কি বুঝতে পারছো? তাহলে আমি বুঝতে পারতেছি যে আমাদের 0.48-এর সমতুল্য যে আমাদের হেক্সাডেসিমেল সেটা হচ্ছে আমাদের কত বলতো? 30। এই তো এখন এভাবে তোমাকে যে কোনো কোশ্চেনই করুক না কেন, আমি আশা করি তোমরা পারবা, ওকে। পারবে, একদম নির্দ্বিধায় পারবা। তো এখন আমার একটু কথা আছে, কীরকম কথা? খেয়াল করে দেখো তো, আমরা আসলে এই বিষয়টাকে এভাবে একটু কিন্তু গেস করতে পারতাম। এই দশমিক থেকে বাইনারিতে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু আমরা অন্যভাবে একটা কাজ করতে পারতাম বা ক্যালকুলেশন করতে পারতাম। দেখো তো, এইভাবে ভাগ করা যে কথা, এইভাবে অ্যান্সার বের করা কি একই কথা হচ্ছে কিনা? আমরা যখন 10টাকে বাইনারিতে রূপান্তর করছিলাম তখন কি করছিলাম একটু খেয়াল করে দেখো তো। দশমিক কত ছিল আমাদের? দশমিকে ছিল 10, এটাকে বাইনারিতে রূপান্তর করছিলাম, কি করছিলাম? 2 দ্বারা ভাগ করছিলাম। 2 দ্বারা ভাগ করলে এখানে 5, এখানে অবশিষ্ট কত? 0। আবার 5কে 2 দ্বারা ভাগ করলে এখানে আমাদের 2, অবশিষ্ট কত? 1। আবার 2কে 2 দ্বারা ভাগ করলে এখানে 1, এখানে অবশিষ্ট কত বলতো? 0। অ্যান্সার হয়েছিল কত আমাদের? 101, কত বলতো? 0। তাহলে 10টা ছিল আমাদের দশমিক সংখ্যা, আর 1010 এটা হচ্ছে তার কি সংখ্যা বলতো? দশমিকের সমতুল্য বাইনারি সংখ্যা। এখন এটাকে আমি দেখো অনায়াসে অন্যভাবে অন্য প্রসিডিউরে ভাগ করতে পারবো। কিন্তু কীভাবে? বাইনারিতে আমরা কি বলছিলাম যে প্রতি স্টেপে আমাদের বাড়বে কয় ঘর করে, মানে কত গুণ করে? 2 গুণ করে। কয় গুণ করে? 2 গুণ। তাহলে প্রথম যেটা শুরু হবে, 0 কথা বাদ দিলাম, প্রথম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1 থেকে। কোথা থেকে বলো তো? 1 থেকে। 1-এর 2 গুণ কত আমাদের? 1-এর 2 গুণ অবশ্যই কত হবে আমাদের? 2। 2-এর 2 গুণ কত হবে আমাদের? 4। 4-এর 2 গুণ কত হবে? 8। 8-এর 2 গুণ কত হবে? 16। 16-এর 2 গুণ কত হবে? 32। 32-এর 2 গুণ কত হবে? 64। এই তো এখন তোমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে এই 1টাকে এভাবে লেখা যায় না? খেয়াল করে দেখো তো, 1টাকে রাখলাম এভাবে। আচ্ছা, 1টাকে এভাবে লেখা যায় কিনা? 2 টু দি পাওয়ার 0, হ্যাঁ লেখা যায়। 2কে 2 টু দি পাওয়ার 1, 4কে 2 টু দি পাওয়ার 2,
8কে 2^3, 16কে 2^4 কত বলতো 4, লেখা যায় কিনা? হ্যাঁ যায়। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমাদের এখানে এই যে কনভার্সন আমরা করতেছি, এটা হচ্ছে আমাদের কি বলতো বাইনারি কনভার্সন, কারণ প্রতি স্টেপে কয় গুণ করে বাড়তেছে? 2 গুণ করে বাড়তেছে। তাহলে আমাদের এখানে ছিল কত? দশমিক কত ছিল? 10 না? 10-এর সমতুল্য বাইনারি কতটুকু হবে এইটা আমাদের বের করার কথা। তাহলে আমি কাজ করতে পারি, এটাকে মিশাই দিয়ে আমি ওইটা নিয়ে শুধুমাত্র কাজ করি, তাহলে পরে আমাদের দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখানে কি কি যোগ করলে আমাদের 10 হয়? দেখো তো এখানে কি কি যোগ করলে 10 হয়? 16 হচ্ছে 10-এর চেয়ে বেশি, তো আমি 16টাকে আউট করে দিলাম। তাহলে আমি এক কাজ করি, 8টাকে নেই, 8 আর এইখানে 2টাকে নেই, তাহলে 8 আর 2 কত হয় মিলে আমাদের বলো তো? 10। তাহলে আমাকে নেওয়া লাগতেছে 8কে, যাবলে আমি 8-এর নিচে 1 দিব, 2কে নেওয়া লাগতেছে 2-এর নিচে 1 দিব, যাকে নেওয়া লাগতেছে না সেখানে কি বলতো আমাদের 0। তাহলে আমি কি বলতে পারতেছি না এখান থেকেও যে 10 সংখ্যাটার সমতুল্য বাইনারি হবে, 10 সংখ্যা যদি আমাদের দশমিক সংখ্যা হয়, এর সমতুল্য বাইনারি হবে কত বলতো? 1010। কি অনেক সুন্দর কনসেপ্ট না? হ্যাঁ, অবশ্যই সুন্দর কনসেপ্ট। আরেকটা বিষয় দেখো, আমাদের যদি বলে যে মোটামুটিভাবে বললো 50-এর বাইনারি কত হবে, খেয়াল করে দেখো আমাদের বলতেছে কি 50 হচ্ছে দশমিক, এর হট অফ এর সমতুল্য বাইনারি কতটুকু হবে সেটা বের করতে হবে। তাহলে কী করবা? ওই যে প্রথমে 1 নাও, তারপর কী নিবা বলো তো? তারপর 2 নাও, তারপর কী নিবা? 4, তারপর কত বলো তো? 8, 8-এর ডাবল কত? 16, 16 ডাবল কত? 32, 32-এর ডাবল কত? 64, 64 কিনা 50-এর কি বলতো ঊর্ধ্বে। তো আমাদের নেওয়া যাওয়ার এতক্ষণে দরকার নেই, আমি এখান থেকে হিসাব করি কেন না কেন হিসাব করি না কেন? 32 16 মিলে কত হয়? 32 আর 16 নিলাম, 50 মিলা লাগবে। 32 16 মিলে হচ্ছে আমাদের 48, ওকে। আর এইখানকার 2 নিলাম, 48 আর 2 কত বলতো? 50। আর কোনো প্রসিডিউর আছে? না। তাহলে আমি এই 32কে নিলাম, 16কে নিলাম, যার ফলে যাদেরকে নিব তাদেরকে 1 দিব, আর 2কে নিলাম 1 দিলাম, যাকে নিলাম না সেখানে আমাদের কি বলতো? 0 0, এখানে কি বলতো? 0। তাহলে আমাদের 50 ছিল ডেসিমেল, এর সমতুল্য বাইনারি কত হবে? বাইনারি হবে আমাদের 110010। এটি হচ্ছে আমাদের এর সমতুল্য বাইনারি। টেস্ট যদি করতে চাও তাহলে তুমি অন্যভাবে টেস্ট করতে পারো। দেখো এখানে টেস্ট করলে আমাদের ওই অ্যান্সারটাই চলে আসবে। কীভাবে? যে 50/2 বাইনারি করার সিস্টেমটা এটা ছিল ডেসিমেল থেকে বাইনারি। হ্যাঁ, তাহলে 25 দুগুণে হচ্ছে আমাদের 50, অবশিষ্ট 0। আবার 25কে 2 দ্বারা ভাগ করলে 12 দুগুণে 24, অবশিষ্ট থাকে আমাদের 1। তারপর আবার 12কে 2 দ্বারা ভাগ করলে হয় আমাদের 6, অবশিষ্ট 0। 6কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় আমাদের 3, অবশিষ্ট 0। আবার 3কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমি 1, অবশিষ্ট আমাদের 1। আবার 1কে ভাগ যাচ্ছে না, ভাগ যাচ্ছে না, তার মানে এখান থেকে এই যে এইটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ এইখান থেকে যতগুলো নাম্বার পাবো এ পাশ থেকে, তো সেগুলো হবে আমাদের অ্যান্সার। তাহলে আমার এখানে অ্যান্সার কতটুকু আসতেছে? 1 দেখো 1100, এই যে 00, তারপর 10, তাই কিনা? হ্যাঁ, 50 সমতুল্য বাইনারি। দেখো তো আমাদের মিলছে কিনা? 1100 মানে 1100 10, 50 সমতুল্য বাইনারি। দেখো 110010। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তো আমরা যে কোনো ম্যাথড ইউজ করেই আমরা করতে পারবো এই কাজটা। এখন তোমার কাছে যেটা পারফেক্ট মনে হবে তুমি সেটা করবা, ওকে। বড় সংখ্যার ক্ষেত্রে এই মেথড ইউজ করবা, আর ছোটো সংখ্যাগুলোর ক্ষেত্রে মুখে মুখে করার জন্য জাস্ট এইসব, ওকে। যেমন আমাদের যদি কোশ্চেনে বলে দেয় যে 6-এর বাইনারি কত হবে? কিসের বাইনারি? 6 বলতে কত? আমাদের এখানে 1, তারপর 2, তারপর এখানে কত বলতো? 4। এত যাওয়া লাগতেছে না। তো 6-এর বাইনারি কত হবে? 4 আর 2 6, তার মানে 1 4 নেওয়া লাগতেছে, 2 নেওয়া লাগতেছে, মানে 1 এখানে কত বলতো? 0। তাহলে 6টা যদি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি হয় বা দশমিক সংখ্যা হয়, সেক্ষেত্রে 6-এর সমতুল্য আমাদের বাইনারি হবে কত বলতো? 110। এই তো 111 কত বলতো? 0। এই কথা। তো আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনে কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।